মাছ মাছ নেবে মাছ। ও ভাই মাছ লাগবে না? ও ভাই মাছ বেচতেছে? হ্যাঁ ভাই বলেন। কি মাছ বেচতেছেন আজকে? দাঁড়ান ভাই একটু মাছে পানি মারিনি। ও ভাই এত পানি মারতেছেন কেন? আরে ভাই পানি না দিলে তো মাছ মরি যাবে না। মানে মরা মাছ আবার কি করে মরবে? ও মরি গেছে, আমি দেখলাম জ্যান্ত ছিল। কথায় আছে না চিংড়ি মাছের প্রাণ। তা ভাই কয় কেজি দেবো? মাছ পরে নেবো, আগে তোমার বিচারে আসবো। তুমি আগে এদিকে এসো। দাঁড়ান ভাই আমি সাইকেলটা রাখে নি। ও ভাই কি আসছে? ও ভাই 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 আমি মনে করেছি আর কি মারতেছেন আপনি, এরকম করে আমারে বাঁধতেছেন কেন? কি দোষ করেছি আমি? ভাই তুমি এর আমার কাজ কি করে করলে? কদিনই এই গ্রামের মানুষ তোমারে বিশ্বাস করে তোমার কাছ থেকে মাছ কেনে, আর তুমি সেই মাছের ভিতরে ক্ষতিকারক পদার্থ কিভাবে দাও? তুমি আর কি মারতে মারতে তো বেশি কথা কচ্ছা। কনে মাছের মধ্যে আমি ক্ষতিকারক পদার্থ দিই? তুমি না দিলে কি আমি আন্দাজে করছি? তুমি জানো তোমার এখন আমি পুলিশে দিতে পারি। তুই পুলিশে দিবি কি ডিবিতে দিবি তা আমার দেওয়ার দরকার নেই, তুই প্রমাণ দে। প্রমাণ লাগবে? এ রানী আইদিন তোমার প্রমাণ আমি দিচ্ছি। এই ছেলেটারে চেনো? এ তোমার সাথে থাকতো না? এই সর্বনাশ করিস রে, এবার যে ধরা খাই গেলাম। ভাই জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছেন কেন তো? এ আশেপাশে ভালো করে দেখ যেন লোকজন থাকে না। এদিকে এই পাশে আই, এই বারজাড়ের আবডালাই এই জায়গায় দেখতিবে। এই তো এই জায়গায় কাজ সারলে কেউ দেখতে পারবে না। এই সাইকেল ধর ভালো করে। আচ্ছা ভাই ধরতেছি। তুই দাঁড়া, আমি সাবধানে সাবধানে দেখতেছি আশেপাশে লোকজন আছে কিনা। না কেউ নেই। ওরে ভাই আশেপাশে কেউ নেই, আপনি এত ভয় পাচ্ছেন কেন? তুই বেশি বকিস নে, তোরা যা কয় তাই শোন। দেখ কি করে মাছের ওয়েট বাড়াতে হয় এটা আমার কাছ থেকে শিখে নে। সামনে তোর কাজে লাগবে। তুইও সামনে যে সময় মাছের দোকানদারি করবে সেই সময় কাজে লাগবে। এই তো মেডিসিন বাইর করে নিলাম, এবার কাজ হবে। মাছে এই জেলিটা দিতে পারলে মাছের ওজন হবে আমার 2 কেজি, মাছে 6 কেজি হবে। এই তো এইভাবেই তো ব্যবসা ভাই, করতে। কি করতেছেন? এ পাগল, চিংড়ি আনিলাম কয় কেজি? 2 কেজি, বেশিছি কয় কেজি? 3 কেজি। তাহলে এখনো ঝুড়িতে কয় কেজি আছে? ও ভাই তাই তো, 2 কেজি চিংড়ি কিনে 3 কেজি কি করে বেচলাম? ওরে পাগল, বাজারেতে চিংড়ি মাছের একটা জেলি কিনিলাম 30 টাকা দিয়ে। এই জেলি দিলি মনে কর 600 গ্রাম মাছ 1 কেজি হয়ে যায়। তার মানে বুঝতে পারছিস ব্যবসায় লালে লাল হয়ে যাবে আর আমরা কোটিপতি হয়ে যাবো। তুই এত কথা করছিস কেন? তোর তো সামনে ও উস্তাদ, 30 টাকা জেলে আমরা 1000 টাকা বেচতেছি। হ্যাঁ তাই তো। আগের দিনকে ওই যে বড় মাছে মেডিসিন দিতে কইলাম, তা মেডিসিন দিছিস তুই? ও ওই পচা মাছে ফরমালিন দেওয়ার কথা করছেন? ওরে আস্তে কথা কপ, আশেপাশে আমার কাস্টমার রইস না। ও ভাই আমারে ছাড়ি দেন, যতই হোক মাছ বেশি খাই, আমার তো একটা আত্মসম্মান বোধ আছে। যার ভিতরে মনুষ্যত্ব নেই তার আবার আত্মসম্মান বোধ আসে কোন জায়গাতে কদিন? এই তো ভাই সেই লোক আগের দিন আমারে পচা মাছ দিয়ে গেছে, আরো 300 টাকা বেশি নিয়ে গেছে। এ মানুষের সাথে আমার নামে সব ভুল ভাল করে বেড়াচ্ছিস কেন? তুই টাকা চুরি করতিস তাই আমি কই দিলাম, একদম থাবড়ায় কান ফাটাই লাভ হতো। এ ওরে মারতিছাও কেন? ও যে কথা কইছে তার প্রমাণ না থাকলে কি ওকে আমার সাথে মিথ্যা কথা কইছে নাকি? হ্যাঁ প্রমাণ, আর এখনই তুই প্রমাণ করবি আমি মাছের সাথে এও মিশই না হলে জানো তোর কপালে দুঃখ আছে ভীষণ আজকে। আসো তোমার প্রমাণ দেখাচ্ছি। চল চল আমি দেখবো চল। এই যে ভাই দেখেন তার প্রমাণ। এই জিনিসটা যে সরাতে মনে নেই, যা একটু ইজ্জত মান ছিল এবার তো শেষ হয়ে গেল। কও বক্কর ভাই, এবার তো হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। তোমরা গ্রামে আইসো, একটা চিংড়ি বাজার থেকে কিনলে 700-750 টাকায় পাওয়া যায়। তোমরা 1000 টাকা কেজি নাও, তারপরে আমরা নিই। ভাবি যে গরিব মানুষ গ্রামে গ্রামে ঘুরতে চাও এর ওদের ভিতরে, তারপরেও তুমি এর ভিতরে ভেজাল দিয়ে কেন বিক্রি করতে চাও কও? ও ভাই একদিনকে করিলাম মাত্র ভাই, আর কোন